কী যে শান্তি এই কেএফসি পকোড়ায় সেটা দেখে বোঝাতে পারবো না, আপনাদের খেয়ে বুঝে নিতে হবে। তো খুবই সিম্পল একটি রেসিপি, এটা বাড়িতে বানালে কিন্তু আর কেএফসিতে গিয়ে আর এত খরচা করে খাওয়ার কোনো দরকার লাগবে না। তো প্রথমে আমি হাফ কাপ চাল নিয়েছি আর 1 কাপ ডাল নিয়েছি। এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আধা ঘন্টার জন্য। তারপরে বেশ ফুলে ফেপে বড় হয়ে গেছে, তখন মিক্সচারে পেস্ট করে একটা ঘন ব্যাটার করে রেখে দিয়েছি। তারপর বোনলেস চিকেন 500 গ্রাম চিকেনকে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। আর চিকেনের পিসগুলোকে ঠিক আমি এইরকম করে একটু বড় বড় সাইজেরই রেখেছি, কারণ চিকেন পকোড়া করার পর কিন্তু বেশ অনেকটা ছোট সাইজ হয়ে যায়। তো বোনলেস চিকেনকে এইভাবে রেডি করে নেওয়ার পর এটাকে এবারে ম্যারিনেশন করার পালা আমাদের। তো এবারে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার গুঁড়ো একটু বড় বড় সাইজে, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর ভাজা মশলা 1 চামচ। আপনারা চাট মশলা থাকলেও সেটা দিতে পারেন। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর আমরা দিয়ে দেবো সোয়া সস। এটা দিলে পরে এত সুন্দর টেস্ট আসে, সেটা খেলেই বুঝতে পারবেন। আর দিয়ে দিচ্ছি ভিনিগার। বাড়িতে যদি লেবু না থাকে তাহলে অবশ্যই করে আপনারা ভিনিগার দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3 চামচ মতো চাল বাটাটা। বাড়িতে বেসন বা কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আপনারা এইভাবে চাল বা ডালকে ভিজিয়ে পকোড়া করতে পারেন। আপনাদের জাস্ট অসাধারণ লাগবে, টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে, কারণ বাটা মশলার টেস্ট কিন্তু আরও একদমই স্বাদ অন্যরকম হয়। তো আমি এটাকে ম্যারিনেশন করে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আমি সাধারণত 30 মিনিটের জন্য রেখেছিলাম। আর 30 মিনিট পরেই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রাম্ব, বা আপনাদের বাড়িতে ব্রেড ক্রাম্ব না থাকলে কিন্তু আপনারা যে টোস্ট বিস্কুট হয় সেই টোস্ট বিস্কুটকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, তাতেও কিন্তু হয়ে যাবে। তো তারপরে আমি এবারে একটা ননস্টিকের প্যান নিয়েছি, আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল, কারণ এটা কিন্তু ডুবো ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা ততক্ষণ একটু হাই হিট হতে থাক, ততক্ষণে আমরা এবারে একটা চিকেনকে নিয়ে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে বেশ মোটা করে একটা করে কোটিং তৈরি করে নেব। তো আধা ঘন্টা পর চিকেনটা এতটাই নরম হয়ে এসেছে, আর চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে গিয়ে বেশ একদম নরম হয়ে এসেছে, মানে বেশিক্ষণ কিন্তু আর টাইম আমাদের লাগবে না এই পকোড়া হতেই। তো তারপর একটা পিস নিয়ে বেশ বেশি করে কোটিং করে দিচ্ছি ব্রেড ক্রাম্ব দিয়ে। তারপরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এটাকে কিন্তু দিয়ে দেবো কড়াইয়ের উপর। অবশ্যই করে গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে দিলেই কিন্তু এই যে ব্রেড ক্রাম্বটা রয়েছে এটা কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে প্রত্যেকটা চিকেন আমি কড়াইতে ভর্তি করে দিয়ে দেব, আর অবশ্যই করে লো ফ্লেমে রেখেই কিন্তু আমি ভাজছি, তা না হলে চিকেনটা কিন্তু পুরোপুরি হবে না, জাস্ট উপর থেকে কালার চলে আসবে। তো তারপর উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এত সুন্দর স্মেল আসছে, মানে আমার অফ ক্যামেরাতেই কিন্তু অর্ধেক পকোড়াই শেষ হয়ে গিয়েছিল। তো এখানে উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি প্রত্যেকটা পকোড়াকে কিন্তু ভেজে নিয়েছি। আর এই কেএফসি স্টাইলের পকোড়া আপনারা যদি একবার বাড়িতে করে খান তাহলে কিন্তু আর আপনাদের কেএফসিতে যেতে ইচ্ছা করবে না। দেখতেই পেয়েছেন খুব কম কিন্তু উপকরণ লেগেছে, আর খুব কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো তারপরে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেব, নিয়ে ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নেব। আর যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় সেজন্য কিন্তু তোলার সময় হাই হিটে দিতে হবে গ্যাসটাকে। তারপর একটা প্লেটের উপর টিস্যু দিয়েছি এক্সট্রা তেলটা চলে যাওয়ার জন্য, তার মধ্যে পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি। উফ, যার গন্ধ আসছে না, জাস্ট মানে থাকাই যাচ্ছে না। আর এটাকে আমি সার্ভ করবো স্যালাডের সাথে আর টমেটো সস। টমেটো সসটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছিলাম, জাস্ট অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।